আসসালামু আলাইকুম। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের বাঁশ কাটার সময় আজ হঠাৎ সাপের মুখোমুখি হলাম। তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি। আজ 23 আগস্ট শনিবার নজরানা বাঁশের খেদমত ছিল রাজারহাট উপজেলার ভীম শর্মা ও এর আশপাশ এলাকায়। বাঁশবাগানের মালিক জাকের ভাই আমাদের দেখে পছন্দ করে বাঁশ কেটে নিতে বলেন। কোন থোপ থেকে ভালো বাঁশ কাটা যাবে সেটা সবাই আগে কথা বলে দেখে নিলাম। দেখার পর আবু বক্কর সবার আগে বাঁশের থোপের দিকে এগিয়ে গেল। বাঁশবাগানে চোত্তার পাতা থাকে বিদায় সকালকে বললাম লুঙ্গি নামিয়ে ভিতরে ঢুকতে। বাঁশবাগানে আগাছা জঙ্গল থাকায় সবসময় একটা গা ছমছম ভাব থাকেই। তারপরও আপন পীরের দরবারের খেদমতে এগুলো এড়িয়ে চলতে হয়। বাঁশ সিলেক্ট করার পর সকাল বাঁশ কাটতে শুরু করে। বাঁহাতি হওয়ায় বাম পাশ থেকে আমিও বাঁশ কেটে সকালকে একটু সাহায্য করলাম। কাটা সম্পূর্ণ হলে বাঁশটাকে টেনে মাটিতে নামানোর চেষ্টা করছি। বড় জাতের বাঁশ হওয়ায় একটু বেগ পেতে হচ্ছিল, আর বাঁশটি ছিল অনেক লম্বা। পাশের থোপ থেকে হিন্দু জাকের ভাই নিমাই দাদা আসলেন আমাদের সাহায্য করতে। উনি অনেকটাই অভিজ্ঞ। এরপর একবার তাকবির দিয়ে পুনরায় বাঁশ টানা শুরু হলো। অপরদিকে আবু বক্কর বাঁশগুলোর কঞ্চি ও গিট কেটে দিচ্ছিল যাতে দ্রুত বাঁশটি নামানো যায়। সবার জোর একসাথে হচ্ছিল না, তাই লাবিব একটু রেগেই এক ঝটকায় বাঁশটি টানতে জোর দিচ্ছিল এবং কাজও হলো। বাঁশ মাটিতে নামার সাথে সাথেই সবাই খেয়াল করলাম বাঁশের গোড়ার জায়গাটাতে একটা সাপ শুয়ে আছে। সাথে সাথে সামনের সবাই দুহাত পিছনে যায়। আমার ক্যামেরা জুমে থাকায় দূর থেকেই সাপের উপর ফোকাস নিলাম। প্রথমে আমিও একটু ভয় পাইছি। আবু বক্কর হাত দিয়ে উপরে তুলতেই দেখি এটি একটি সাপের খোলস। আবু বক্কর বলল এটা একটা দাঁড়া সাপের খোলস। যাই হোক, সাপ হোক বা সাপের খোলস, হঠাৎ দেখলেই একটা আতঙ্ক হয় মনে। বাঁশঝোড়া শেষে বাঁশটি বাগান থেকে বের করতে বেগ পেতে হচ্ছিল। অনেকটা লম্বা ছিল বাঁশটি। অনেক ঘোরাঘুরির পর বাঁশটা বের করার মতো অবস্থায় আসে। নিমাই দাদা আর সকাল বাঁশটি বের করতেছিল কাঁধে করে। ওরা এই কাজগুলো তো অনেকটাই স্মার্ট। আর একটা কথা, যারা এখন আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে ফেসবুক টিকটকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি হালকা প্রেস করে দিবেন। আর ভিডিওটি ভালো না লাগলেও দেখতে থাকুন, একটা সময় ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। মোট 2টা বাঁশ কেটে আনা হলো এই ঝাড় থেকে। এতক্ষণে যেহেতু আমি ভিডিও করতেছিলাম, এখন আমার পালা বাঁশ কাঁধে করে পয়েন্টে নিয়ে যাওয়ার। আমিও সকাল একটা করে বাঁশ কাঁধে নিয়ে হাঁটা শুরু করে দিলাম। মেইন পয়েন্টের দ্রুত ও সকালের বাঁশটি বড় হওয়ায় দুইজন মিলে বাঁশটি কাঁধে নিল। বাঁশ মেইন পয়েন্টে রেখে বাঁশের গিট ঝুড়ে সাহেবে দাওয়াতের বাড়ির দিকে রওনা করলাম। মিলাদ শেষে তবারক খাওয়ার মধ্য দিয়ে আজকের খেদমতের এখানেই সমাপ্তি হলো। আগামী 25 তারিখ সোমবার এই অঞ্চলের কয়েকটি স্থানে আবারও বাঁশ কাটা হবে।